নমস্কার বন্ধুরা, মুনপালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, শিম খেতে খেতে আমাদের মুখ একবারে নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি আজকে একটা শিমের একটা অন্য রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আজকে আমি বানাচ্ছি শিম ভর্তা। শিম ভর্তা বানাতে গেলে দেখো, শিম কেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, তারপরে এদিক কাঁচা লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা দুটো, একটু পাতিলেবু সব নিয়েছি। সব নিয়ে এইবার দেখো, প্যানের মধ্যে একটু জল গরম বসিয়েছি, অল্প একটুখানি জল গরম, হাফ কাপেরও কম দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে প্রথমে শিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, হালকা ভাপিয়ে নেবো শিমগুলোকে। এমনইভাবে ভাপাবো যাতে জলটা পুরো এর মধ্যেই থেকে যায়, জলটা আমাকে ফেলতে না হয়। দিয়ে দেখো একদম জল শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু অল্প তেল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, কারণ এটাকে তো আমি আলাদা করে আর বেশি করবো না, ওই জন্য এটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নেবো যাতে গন্ধটা যাতে চলে যায়। এই দেখো, আমার শিমটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার ভাজাটা হয়ে যাওয়ার পর এবারে এটাকে আমি নামিয়ে নিয়ে এটাকে এবার আমি ইয়েতে দিয়ে, মিক্সিতে দিয়ে এর মধ্যে ধনেপাতা দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো। এক ফোঁটাও জল দেবো না, জল দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়। এদিকে দেখো, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আবার দিয়ে রসুনগুলো গোটা দিয়ে একটু ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি। নিয়ে তারপর কড়ার মধ্যে একটু টমেটোগুলো স্লাইস করে তোমাদের আগেই দেখিয়েছি, টমেটোগুলো স্লাইস করে কেটে নিয়ে সেগুলোকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এবার প্যানের মধ্যে একটু কালো জিরে দিয়ে তেলের মধ্যে এবার আমি পেস্টটাকে দিয়ে দেবো। দিয়ে যে সিমের পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নিয়ে ওর মধ্যে ভেজে নিলাম, একটু পেঁয়াজও দিতে হবে। দিয়ে এই দেখো, পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি সিমের পেস্টটাকে দিয়ে দেবো। সিমের পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে সুন্দর করে নেড়ে নেড়ে নেবো। নেড়ে বেশ একটু ভাজা ভাজা, মানে প্যানের মধ্যে যাতে না লেগে থাকে সেরমভাবে পুরো। দেখো, সাইড দিয়ে তেল একটু একটু ছাড়ছে। হ্যাঁ, দিয়ে এর মধ্যে একটু নুন আগে যেহেতু আমি দিয়েছিলাম সেই জন্য পরে একটু নুনটা কমই দিলাম। একটু চিনির দানাও ফেলে দেবো যাতে একটু হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগে। হ্যাঁ, দিয়ে এই দেখো, আমার ভাজাটা পুরো হয়ে গেছে, দেখেছো প্যান থেকে ছেড়ে দিয়েছে, এটা পুরো হয়ে গেছে। এইবার এটাকে এই দেখো, এই সব ভেজে রেখেছি কাঁচা পেঁয়াজ একটু দিয়ে, এই পাতিলেবুর রস দিয়ে, এগুলো সব দিয়ে আমি একসাথে ভালো করে এটা মেখে নেবো। মেখে নিয়ে তারপর ওপর থেকে এরকম আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, আর একটু পাতিলেবুর রসটাই ওপর থেকে দেবো, ওর মধ্যে মেখে নেবো না, ওপর থেকে একটু দিয়ে দেবো। হয়ে গেল আমার শিম ভর্তা। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আবার দেখা।